গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের সংস্কৃত ক্লাস। আগের দিন আমরা ব্রাহ্মণ নকুল ও কৃষ্ণ সর্পকথা গল্পের অর্ধেক অংশটি কি পড়েছিলাম। আজ তার পরের অংশ থেকে পরের পাঠটুকু আমরা পড়ব। সবাই বইটা বার করো, মনোযোগ সহকারে ভিডিওটা শোনো এবং দেখো, এবং সেই সঙ্গে আমরা প্রত্যেক দিনের মতো আমরা পাঠ্যাংশের ব্যাকরণ শব্দার্থ কিছু নোটস আকারে তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমরা সেগুলোই ভিডিওর পরে পেয়ে যাবে। সবাই বইটা দেখো, মনোযোগ সহকারে একটু শোনো। কতদিন আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণ আর নকুলের মধ্যে ব্রাহ্মণ নিজের পুত্র রক্ষার জন্য সেই পুত্র রক্ষার ভার নকুলের উপর দিয়ে গিয়েছিল। কোথায় গিয়েছিল? রাজোদ্যারে। কেন? পার্বণ শ্রাদ্ধের নিমন্ত্রণ এসে পড়ায় ব্রাহ্মণ সেই দান গ্রহণ করার জন্য রাজোদ্যারে চলে যায় এবং তার সেই সময় তার স্ত্রী কোথায় ছিল? নদীতে স্নান করতে গিয়েছিলেন। তখন ব্রাহ্মণ সেই পুত্রের অর্থাৎ যে ঘুমন্ত যে পুত্র, সেই পুত্রের রক্ষার ভার কাকে দিয়ে গিয়েছিল? নকুলকে দিয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা দেখব অনন্তরং। অনন্তরং মানে কি? তারপর। এই অনন্তর পদ একটা অব্যয়পদ। কশ্চিৎ, কহ যোগ চিৎ। কহ মানে কে? চিৎ। কশ্চিৎ বলতে কি? কোনো এক। কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্প আমরা আগের দিন বলেছিলাম, কৃষ্ণ সর্প যদি একসঙ্গে থাকে, কৃষ্ণ মানে কালো, সর্প মানে সাপ, কৃষ্ণ সর্প যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হবে কেউটো সাপকেই বোঝাবে। আর কৃষ্ণ আর সর্প যদি আলাদা থাকে, যে কোনো কালো বর্ণের সাপ, কিন্তু কৃষ্ণ সর্প যেহেতু একসঙ্গে আছে, এটা কি বুঝতে হবে? এটা কেউটে সাপ। শিশুং নিকষা আগত। শিশুং নিকষা, আমরা আগের দিন একটা নিয়ম শিখেছিলাম, একটা বার্তিক নীতি কি? অভিত পরিত সময়া নিকষা হা প্রতি যোগে অপি। এই বার্তিকের যোগে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। এই জন্য এই নিকষা শব্দ আছে, নিকষা শব্দের যোগে শিশু, শিশু পদে কী হলো? দ্বিতীয় বিভক্তি হলো। শিশুং, শিশুং নিকষা, অর্থাৎ শিশুর নিকটে। আগত, আপূর্বক গম ধাতু ত প্রত্যয় করে হয়েছে আগত। আগত মানে কি? এসেছিল। যেহেতু ত প্রত্যয় কখনো অতীতকালে হচ্ছে, কারণ এই ঘটনাটা অনেক দিন আগে হয়ে গিয়েছিল, তাই এটা অতীতকালে। অনন্তরং কশ্চিৎ কৃষ্ণ সর্প শিশুং নিকষা আগত। অনন্তর অর্থাৎ তারপর, কশ্চিৎ কোনো এক কৃষ্ণ সর্প কেউটি সাপ শিশুং নিকষা শিশুর নিকটে আসলো। সর্পং দৃষ্ট্বা। সর্পং সর্প শব্দের দ্বিতীয় এক বচন। সর্পং অর্থাৎ সাপকে, সর্পকে। দৃষ্ট্বা, এখানে বানানটা ভুল আছে, দয় হস্য আছে, কিন্তু দয়েরই হবে, এটা সবাই ঠিক করে নেবে। দৃষ্ট্বা দয়েরই, মধ্যমে শয় টয় বয়াকার। দৃশ ধাতু দেখা, সেই দৃশ ধাতুর তাৎপর্যায় করে হয়েছে দৃষ্ট্বা, অর্থাৎ দেখে। সর্পং দৃষ্ট, সর্পকে দেখে। নকুল অর্থাৎ নকুল সেই বেজিটি কী করল? দ্রুতং, অত্যন্ত তাড়াতাড়ি, শীঘ্রই। দ্রুতটা কি? দ্রুতং হলো একটা অব্যয়পদ। তত্র আগত্য, তত্র মানে সেখানে, তত্রপত্র একটা অব্যয়পদ। আগত্য, আপূর্বক গম ধাতু ত্য, আপূর্বক গম ধাতুর ল্যপ প্রত্যয় করে হয়েছে আগত্য, অর্থাৎ এসে। সর্পং দৃষ্টা, সাপকে দেখে নকুল সেই পেঁচিটি দ্রুতং তত্র আগত্য। দ্রুতং মানে কি? সেই সেখানে, কোথায়? শয্যার কাছে। কী করলো? আগত্য, আসলো। সর্পঞ্চ, এবং সে সাপটিকে কী করলো? দ্বিখণ্ডিতং, দেখো দয়বয়সী, দ্বিখণ্ডিতং কৃতবান। দ্বিখণ্ডিতং মানে কি? দুই ভাগ। কৃতবান, কৃধাতু তবুত প্রত্যয় করে হয়েছে কৃতবান। এখন এই তবতু প্রত্যয় কখন হয়? অতীতকালের প্রত্যয়, তবতু প্রত্যয়। ত প্রত্যয়, তবতু প্রত্যয়, অতীতকালের প্রত্যয়। ঠিক আছে, এই তবতু প্রত্যয়ের ফলে কী হলো এখানে? কৃতবান। তাহলে সাপকে কী করেছিল? দু খণ্ড করে দিয়েছিল। কে? নকুল। শশব্যস্ত, শশব্যস্ত বলতে কি? অত্যন্ত ব্যস্ততার সঙ্গে। ব্রাহ্মণ গৃহম আগত, গৃহম যুক্ত আগত,
গৃহম আগত। গৃহম মানে বাড়িতে, আগত মানে এসে আসলো, ফিরে আসলো। শশব ব্যস্ত বলতে কি অত্যন্ত ব্যস্ততার সঙ্গে ব্রাহ্মণ তারপর কি করলো, বাড়ি আসলো। ব্রাহ্মণং দৃষ্ট্বা, ব্রাহ্মণং দেখো অনুস্বার আছে কিন্তু ওই ফুলস্টপ মধ্যাহ্নের মাথায়। ব্রাহ্মণং দৃষ্ট্বা, ব্রাহ্মণকে দেখে, দৃশ ধাতু, দৃশ ধাতু পাঁচ প্রত্যয় করে হয়েছে দৃষ্ট অর্থাৎ দেখে। আনন্দিত, অত্যন্ত আনন্দিত, কারণ ব্রাহ্মণ ফিরে এসছে এবং সে রক্ষার ভার কাকে দিয়েছিল, নকুলকে দিয়েছিল। এই নকুলটি ছিল তার পোষ্য। এই নকুল ব্রাহ্মণকে, তার প্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলো। কি হলো, নকুল রক্তাক্ত দেহে, রক্তাক্ত দেহে কারণ, কারণ সেই যখন সর্পটিকে সে দ্বিখণ্ডিত করেছিল তখন সাপের রক্তে তার সমস্ত গায়ে সে রক্তালুপ্ত হয়ে গিয়েছিল। নকুল রক্তাক্ত দেহে অর্থাৎ রক্তের দেহে, তস্য চরণোপরি, তস্য বলতে কার, এই ব্রাহ্মণের, মাধবের। তস্য চরণোপরি তার পায়ের উপরে লুটিতমান, লুটিতমান মানে কি, লুটিয়ে পড়েছিল। অর্থাৎ দেখো লুটিয়ে পড়া মানেটা কি, গড়াগড়ি খাওয়া। পশুরা অর্থাৎ কুকুর হোক, বিড়াল হোক, আমাদের যে পোষ্যরা তারা আমাদের প্রভুদের পায়ে কী করে, আদর করে, তাদেরকে সম্মান জানায়, ভক্তি জানায়, ভক্তি শ্রদ্ধা সব কিছু জানায়। এইভাবে সে কী করলো তখন, রক্তাক্ত দেহে তস্য চরণোপরি লুটিতবান। তথাবিধং নকুলং দৃষ্ট্বা, তথাবিধং, তথাবিধং বলতে কি সেই রূপ, সেই রূপ বলতে কি এই রক্তাক্ত দেহ, এই নকুলের কি ছিল তখন, গায়ে ছিল রক্ত, সেই রক্তাক্ত দেহে সেরকম নকুলকে, নকুলং দৃষ্ট্বা, দৃশ ধাতুত্বাচ প্রত্যয়, দৃষ্ট্বা নকুলকে দেখে ব্রাহ্মণ অর্থাৎ এই ব্রাহ্মণ কি চিন্তিতবান, চয়সী দন্তান্নয় তয়সী ত বয়াকার দন্তান্ন হলন, চিন্তিতবান। চিন্তা ধাতু মানে চিন্তা করা, তার সঙ্গে তবত প্রত্যয় করে চিন্তিতবান, চিন্তিতবান মানে কি চিন্তা করেছিল। দেখো এখানে ব্রাহ্মণ এই মাধব একটা মূর্খামি করে দিল। সে ভিতরে, গৃহের ভিতরে প্রবেশ না করেই হঠকারিতার একটা সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তটা কী ছিল, কী ভাবলো সে, অয়ং নকুলাহ, অয়ং মানে কি এই, অয়ং পদটা কী করে আসলো, ইদম শব্দ, সর্বনাম শব্দ, ইদম মানে এই পুংলিঙ্গ, সেই পুংলিঙ্গ প্রথম আর এক বচনে হয়েছে অয়ম। অয়ম, অয়ং নকুল, এই যে নকুলটি, এই বেজি, মম মানে আমার, অস্মৎ শব্দ তোমরা পড়েছ, অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে মম বা মেয়ে, আমার শিশুপুত্রং, আমার শিশুপুত্রকে, অয়ং নকুল এই যে নকুল, এই বেজি, মম শিশুপুত্রং আমার শিশুপুত্রকে ভক্ষিতবান, ভক্ষিত মানে কি ভক্ষ ধাতু অর্থ খাওয়া, ভক্ষ ধাতুর তচ প্রত্যয় তবতু প্রত্যয় করে হয়েছে ভক্ষিতবান অর্থাৎ খেয়ে ফেলেছে। কি চিন্তা করলো, দেখো কি একটা অবিবেকের মধ্যে চিন্তা করে দেখলো, এটা দেখলো না, ভিতরে গিয়ে কক্ষের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে দেখলো না যে কী হলো আসল ঘটনা, সত্য ঘটনা না জেনেই একটা ভ্রান্ত একটা চিন্তা নিয়ে সে ভাবলো কি এই নকুলটি আমার শিশুপুত্রকে খেয়ে ফেলেছে। ইতি মত্বা, ইতি মানে এই, ইতি একটা অব্যয়পদ, মত্তা মতয় বয়াকার, মত্তা মানে কি মনে করে, কি করে হলো মত্তা পদটা, মন ধাতু মনে মনে করা, মন ধাতু তাজ প্রত্যয় করে হয়েছে মত্তা অর্থাৎ মনে করে, এই মনে করে ব্রাহ্মণ, সেই মাধব ব্রাহ্মণ, যষ্ಟ್যাঘাতেন, দেখো বানাতে অন্তর্য মধ্যন ছয়টায় জফলয় আকার, ঘায়াকার তয়াকার দন্তান, যষ্টি যুক্ত আঘাতেন, যষ্টি মানে কি, যষ্টি শব্দের অর্থ লাঠি, সেই যষ্টি আঘাতেন, যষ্টির আঘাতের দ্বারা, আঘাতেন তৃতীয় বিভক্তি, নর শব্দের তৃতীয় এক বচন নরেন, যষ্টি শব্দ, তাহলে যষ্টা আঘাতেন, নকুলং হতবান, নকুলকে হতবান, হতবান মানে কি হন ধাতু মানে হত্যা করা, হন ধাতু তবতু প্রত্যয় করে হতবান অর্থাৎ হত্যা করেছিল, নকুলকে হত্যা করেছিল। তাহলে কি এখানে ব্রাহ্মণ হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে সে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করে দেখলো না, সত্যতা বিচার করলো না নকুল তার শিশুপুত্রকে খেয়েছে কিনা, সেই সত্যতা বিচার না করেই হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে লাঠি পাশে, লাঠির আঘাতেই নকুলকে মেরে ফেললো। সেই উপকারক সেই নকুল,
এই নকুল তো তার উপকারই করেছিল। কী উপকার করেছিল? ওই কৃষ্ণ সর্পকে কেউটে সাপ যখন আসছিল গৃহবধূ, তখন তো সেই শিশুপুত্র থেকে দংশন করতো। সেই দংশনের হাত থেকে সেই নকুল রক্ষা করলো, কিন্তু সেই অবিবেকের মতো কাজ করে সেই উপকারক নকুলকে হত্যা করল। তারপর শোকাকুল, শোকযুক্ত আকুল, শোকে আকুল, সে এখনও পর্যন্ত ভেবে আছে যে যা সেই নকুল হয়তো আমার শিশুপুত্রকে খেয়ে ফেলেছে। শোকাকুল ব্রাহ্মণ কক্ষাভ্যন্তরে প্রবিষ্ট, কক্ষযুক্ত অভ্যন্তরে, কক্ষ মানে কি? গৃহ, অভ্যন্তরে মানে কি? ভিতরে, গৃহের ভিতরে প্রবেশ করলো, গৃহের ভিতরে প্রবেশ করলো। প্রবিষ্ট কি করে আসলো? প্রবিষ্ট প্রপূর্বক বিষ ধাতুর ত প্রত্যয় করে হয়েছে প্রবিষ্ট, প্রবেশ করলো। সুপ্তং শিশুং, সুপ্তং মানে কি? ঘুমন্ত। সুপ্তং মানে কি? সুপ্ত শিশুকে স সেই ব্রাহ্মণ অপশ্যৎ, অপশ্যৎ কী করে আসলো? দৃশ ধাতু লং অর্থাৎ অতীতকালে, অপশ্যৎ অপশ্যতাম অপশ্যন, প্রথম পুরুষ একবচনে অপশ্যৎ, সে দেখেছিল। শয্যা পার্শ্বে, শয্যা বলতে কি? বিছানা, সেই বিছানায় শুয়েছিল। পার্শ্বে, সেই শয্যার পাশে নিহতং রক্তাপ্লুতম কৃষ্ণ সর্পং চ দৃষ্টবান। নিহতং মানে কি? নিহত হয়ে আছে, মরে গিয়েছে এমন। নিপূর্বক হন ধাতু, হত্যা করা। নিহত মানে কি? নিহত হয়েছে, মৃত হয়েছে। রক্তালুপ্তম, রক্তযুক্ত, আপ্লুতং অর্থাৎ রক্ত মাখা। কৃষ্ণ সর্পং চ, এবং কৃষ্ণ সর্পকে, সেই কেউটে সাপকে দৃষ্টবান, দৃশ ধাতু তপতু প্রত্যয় হয়েছে দৃষ্টবান। সেই কক্ষাভ্যন্তরে প্রবেশ করে সে কী দেখল? শয্যা পার্শ্বে নিহতং রক্তালুপম কৃষ্ণ সর্পং চ দৃষ্টবান। অবিবেক ব্রাহ্মণ, সেই অবিবেক, সত্যিই তো অবিবেক, তার বিবেক নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, সে নির্বোধের মতো একটা কাজ করলো। সমগ্রূপে না জেনে হঠকারিতা একটা সিদ্ধান্ত নিয়ে উপকারক নকুলকে সে হত্যা করেছিল বলেই সে তো নির্বোধ, অবিবেক ব্রাহ্মণ তদা, তখন নকুলং হত্বা, নকুলকে হত্যা করে অনুতাপানলে, অনুতাপের অনলে, অনুতাপ মানে কি? নিজের যে বাজে একটা কাজের জন্য, মানে যেটা প্রয়োজন ছিল না, হঠকারিতার সিদ্ধান্ত, সেই নিজের বুদ্ধিহীনের মতো কাজ করে সে অনুতপ্ত হতে লাগলো। দহতি স্ম, সেই অনুতাপের আগুনে সে হলো দগ্ধ হতে লাগলো। মেরে ফেললাম উপকারক নকুলটাকে, সে তো আমাকে করেছিল, কি আমি কি তখন ঠিক রাখতে পারলাম না? সেই সময় ক্রোধ, এমন ক্রোধ উঠল নকুলের উপরে, সে নকুলকে মেরেই ফেলল। তাহলে এই ক্রোধের ফলে, ব্রাহ্মণের এই ক্রোধের ফলে, যে ক্রোধের কোনো প্রয়োজন ছিল না, একটা হতকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলল, কিন্তু পরিশেষে দেখা গেল নকুল তার শিশুপুত্রকে বাঁচিয়েছিল। এই গল্প থেকে একটা নীতিকথা পাওয়া যায় কি? এই নীতিকথাটা হলো সহসা অর্থাৎ হঠাৎ, বিদোদিতং অর্থাৎ বিদোদিত, ন ক্রিয়াম, সহসা হঠাৎ কোনো কাজ করা উচিত নয়। একটু ভাবতে হবে, সত্যতা বিচার করতে হবে, ঘটনার সত্যতা বিচার করতে হবে, তবেই শেষ পর্যন্ত কাজ করব কি সেই ডিসিশানটা আমরা নিতে পারবো। হঠাৎ করে কিন্তু কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, সম্যক রূপে আগে জানতে হবে। তো এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত পাঠ। তোমরা দেখো বুঝতে পারছো কি না। তোমাদের শব্দার্থ এবং ব্যাকরণ তোমরা নোটস আকারে কিছু পাবে এরপরেই। তো আজকে এই পর্যন্তই।